আমিন। তো তারাবির নামাজ আমরা অনেক সময় শুনতে পাই যে ওজার সাথে তারাবির নামাজের কোনো সম্পর্ক নেই। আমভাবে অনেক ভাই অনেক আমরা বলেই বা বলা শুনি, ভাইরা বলেন। মূল বিষয় হলো যে ঠিক আছে, এটার সাথে ওটার সম্পর্ক নেই, এটার সাথে ওটার সম্পর্ক নেই। দেখবেন যে একসময় ওর আমলই নেই। খেয়াল করছেন কি? এটা দেখেন, আপনি করতে লাগেন, আপনি সারাদিন মনে করেন যে এই সারাদিন আপনার হুজুরের, শিক্ষকের বা আপনার ইমামের সারাদিন ভুল ধরবেন, মানে সারাদিন ভুল ধরার চেষ্টা থাকবেন। দেখবেন যে একসময় আপনি ওই বেআমলদার হয়ে চলে যাবেন। কারণ ওই যে সারাদিন আপনি ভুল ধরাতে আছেন, আপনি তো শিক্ষা গ্রহণ করতেছেন না, যার কারণে শয়তান আপনি অসাতে ওই ওই দিলের ওই মনটা আরো প্রশস্ত করে দিয়েছে। দিলে ফলে ওই এলুমটা সংগ্রহ হচ্ছে না, কিন্তু ভুলটাই চোখত পড়তেছে, ফলে ও আর কোনো কিছুই হচ্ছে না। এটা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এগুলো করতে নাই। তো এজন্য তারাবির নামাজ রোজার সাথে সম্পর্ক নেই। তাহলে তারাবির নামাজ, এই নামাজ তো আর অন্য মাসে তো আসলো না, তাহলে এই মাসে কেন আসলো? আমও প্যাঁচ লাগিয়ে দিলাম একটা, আপনার বুঝতে পারেননি, আমার একটা প্যাঁচ লাগিয়ে দিলাম যে এই তারাবির নামাজ তো অন্য মাসে আসেনি রে ভাই, তাহলে এই মাসে কেন আসলো? এটা আলিম ওলামা বা লামা আযাবের ছেলেবেলে তাহলে চট্টাস করে ধরলে হয়নি, বুঝতে পারছেন না? প্যাঁচ লাগালাম, প্যাঁচ লাগাতে হবে, নাহলে খুলবে কে এগুলো? যে মূল মূল নাম হলো কিয়ামুল লাইল, শান্ত মূল নাম হলো কিয়ামুল লাইল। কিয়াম মানে দাঁড়ান, লাইল মানে রাত, রাতের নামাজ। কিসের নামাজ? দাঁড়ায় থেকে রাতের নামাজ। বসে থাকে তার না, নাকি বিশেষ বেকায়দায় বসে থাকে? হ্যাঁ, তো এই নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো করে শুনবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 মাস, তিনি 12 মাসই শোবার সময় এশার নামাজের পরে শোয়ার আগে তিনি 8 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 8 রাকাত পড়তেন। এটাকে বলা হতো কিয়ামুল লাইল, মানে রাতের নামাজ। মানে ঘুমানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়তেন। কেন পড়তেন? যে আমি ঘুমাইয়া যাচ্ছি, না জানি মরণ হয় নাকি, যদি মৃত্যু বরণ করি তাহলে আমি কি না মৃত্যু বরণ করলাম। এই জন্য ঘুমানোর আগে, ঘুমানোর আমি জন্য আল্লাহ তাআলা যেন মরণ হলে, মৃত্যু হলে জান্নাতি মৃত্যু দেন, আল্লাহ তাআলা আমার প্রতি খুশি থাকেন, রাজি থাকেন, এই জন্য আমি 8 রাকাত নামাজ পড়ে ঘুমাইলাম। আবার শেষ রাত্রে যখন ঘুম থেকে চেতন পেলাম, তখন আল্লাহ রসুল বলতেন যে আল্লাহ শুকরাতে আমি আবার তাহাজ্জুদের নামাজ পড়লাম, যেটাকে তাহাজ্জুদের মধ্যে গণ্য করা হয়েছে। এগুলো তো নামাজের নাম রে ভাই, কিন্তু নামাজের মূল বিষয় হলো মনের উপর বিষয়গুলো। যে শেষ রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি শরীর সুস্থ আছে, ভালো আছে, আমি চেতনা পাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে আবার চেতন করে দিলেন ঘুম থেকে। আমি শুকরাতে আল্লাহ তাআলার কাছে দরবারে, আল্লাহ তাআলাও শেষ রাতে সপ্তম আসমানে নেমে আসছেন, বান্দাকে খুঁজতেছেন, গুনাহ মাফ করে দিবেন। আমিও উঠে তাহাজ্জুদের নামাজ পড়লাম। এটা হলো নামাজ পড়লাম, পরে তাহাজ্জুদ নামাজ নাম হলো। নাম দিয়ে কাম হবে না, কাম হবে অন্তরের উপর। কিসের উপর? অন্তরের উপর কাম হবে। এজন্য এত মাসালা না খুঁজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়তেন। আমরা তো ফরজই পড়তে পারছি না, নফল তার দূরের কথা। এজন্য আমরা যেটুকুই তারাবি পড়ি সেটুকুই বিশেষ কারণে, এরা আরো অনারব হয় কারণে, আমরা বিশেষ কারণে কর্মজীবী মানুষ হওয়ার কারণে আমরা খুব শর্টে কাটে একটা পড়া দেওয়া হয়। ছোট ছোট করে 3টা করে আয়াত বাইর করা হয়, সেটাকে আবার সেটিং করা হয়, সেটা আবার রুকু যতক্ষণ, সিজদা যতক্ষণ, সেদিকে মেজরিটি মাসালা ঠিক রেখে পড়ানো হয়। এখন সূরা কেরাত লম্বা করলেন, রুকু সিজদা শর্ট করলেন, কোনটার সাথে কোনো বর্ণন হলো না, এইগুলোর মাসলা সম্পর্কে আমাদের অজ্ঞ বেশি হয়। কারণ সূরা কেরাত হলো কার আপনি আধ ঘন্টা, কিন্তু রুকু সিজদা হলো আপনি 1 মিনিট। রুকু যতক্ষণ, সিজদাও ততক্ষণ, দাঁড়া তাকবীর যতক্ষণ, সিজদা ততক্ষণ, সিজদা ততক্ষণ, রুকু ততক্ষণ। এখন সব ব্যালেন্স ঠিক রাখা লাগবে। তো এখন দেখি যে আমি 3 ঘন্টা পরে তারাই পড়ি, পরের তাই মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, একটা পাখি কিরিং কিরিং করতেছিল, তো মুসা নবী ওখানে যাচ্ছিল, তো বলছে সস্তা কিরিং কিরিং না করে তা আল্লাহ আল্লাহ কর। তো মুসা নবী চলে গেছে, ওই পাখি ভুলে গেছে, কিরিং কিরিংও ভুলে গেছে, আল্লাহও ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললো, পাখির ভাষা আমি বুঝতে পারি, তুমি বুঝো না, যেমিন্দা আসছো ওমিন্দা আবার যাও, যেমিন্দা আসছিলে ওই রাস্তাতে আবার যাও। ওমিন্দা জাতি পাখি দেখা বলতেছে, শুনুন শুনুন শুনুন, আমি আগে কি জব করতেছিলাম সেটা আমাকে বলেন। তো বলতেছিল কিরিং কিরিং, বলে আপনি এখন জানতো আমার আমও গেছে, সালাও গেছে,
আমার ভাষা কে বোঝে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলা নবী বুঝতেন না, ভেজাল লাগে। আবার সুন্নিরা এক ধরনের সুন্নি আছে ভেজাল লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সকল প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। নবী ক্ষমতাবান হয়েছিলেন না আল্লাহ ক্ষমতা দান করেছিলেন? ইমানের পার্থক্য এই জায়গাতে, যে আমার নবী ক্ষমতাবান, আমার নবী সকল প্রাণী ভাষা বুঝতেন, মানে আল্লাহ বলতে কিছু নাই, আর মানে আল্লাহ বোঝে আমার নবী বোঝে, শরীক করলো না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সেই শক্তি সমর্থন ক্ষমতা দান, আল্লাহ তাআলা সে সম্মান দান করেছেন। কি নবীর মান কমলো? আল্লাহ তাআলা তিনি সম্মান দান করেছিলেন, সে মর্যাদা দান করেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল প্রাণীর কথা বুঝতে পারতেন। এই জন্য দেখা যাবে যে শেষে এটাও ভুলা যাচ্ছে ওটাও ভুলা যাচ্ছে। এই জন্য তারাবি শর্টে কটে পড়া হয়। তো ব্যক্তি পর্যায় বিষয়, সেগুলো ব্যক্তিগত বিষয়, কিন্তু ৮ রাকাত ১২ রাকাত উল্লেখ করা বিষয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কয়েকবার জামাত করে তারাবির নামাজ পড়াইছেন ২০ রাকাত। এই জন্য আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবির নামাজ জামাত করে ২০ রাকাত পড়াইছেন এবং বলছেন যারা হাফেজ আছো তারা সামনে দাঁড়াও, কয়েকজন একত্র করে এলে পড়াও। তো মূল বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিনে যদি তারাবির নামাজ যদি জামাত করে পড়তো, হাদিসটা মুখস্থ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রত্যেকদিন তারাবির নামাজ জামাত করে পড়তেন, তাহলে উম্মতের উপর এগুলো হয় ওয়াজিব নয় ফরজ হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন এটা আমার উম্মত পারবে না, কষ্ট হবে, এটা আমি তাহলে জামাত করে সব দিনে না পড়ি, কিছুদিন পড়া অভ্যস্ত করে দেই। তিনি হলেন মডেল, তিনি হলেন আমাদের সবকিছুর মডেল, তিনি আমাদের একমাত্র সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের সাইয়্যিদুল মুরসালিন, তিনি মানে সকল বিষয়ের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সকল বিষয়ে ব্যাখ্যা নেই। তো এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুমতি দিয়েছেন। তারপরে আবার রমজান মাস পার হয়ে গেলে প্রত্যেকদিন শর্ট টাইমে উনি ৮ রাকাত নামাজ পড়তেন। এই জন্য আহলে হাদিস ভাইরা এগুলো প্যাচ লাগায় যে তারাবির নামাজ হলো, কিয়ামুল লাইলের নামাজ হলো ৮ রাকাত, ২০ রাকাত না, এগুলোর মূল ভেজাল। তো বিশেষ করে আমি পরিষ্কারভাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে দারুস সালাম সকালবেলা ফজর নামাজ বাদ আমি দাঁড়া থেকে ওনার কাছ থেকে পরিষ্কার করে আমি এইভাবে বুঝাই নিচ্ছি, আমি সেভাবে আপনাদেরকে বললাম। আমার নিজস্ব কোনো জ্ঞান গরিমে নেই, ইশারত এই বিষয়ে কোনো জ্ঞান নেই, যেভাবে আমি ওনার কাছ থেকে শুনছি সেভাবে আপনাদেরকে বুঝাই দিলাম। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে ডাইরেক্ট নাম ধরে জিনিসটা পছন্দ করেন না, যার জাগবেন ইউসুফ উনি ৮ রাকাত বলে। তো উনি আমাকে বললেন যে উনি তো চ্যানেলে বসার পরে আমার সামনে তো বলেন ৮ রাকাত, আপনাদের সামনে বলে আপনারা উত্তর দিই। ওই বিষয়ে আমার কোনো জানা নেই ভাই, আমি জানি ২০ রাকাত পড়বি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।